বাইরে কনকনে ঠান্ডা আর বাড়িতে হাতে গরম গরম এরকম এক প্লেট মোমো, কি দারুণ কম্বিনেশন না? তাহলে কিভাবে বানাবেন এই ভেজ মোমো দেখে নিন এই রেসিপিতে। তার জন্য প্রথমে আমরা এখানে বাঁধাকপি, আদা, রসুন, পেঁয়াজ এবং গাজরকে কুচিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। সেই তেলের মধ্যে রসুন এবং আদা কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো গাজর, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এটাকেও একটু সামান্য পরিমাণে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, দিয়ে আবারও সামান্য পরিমাণে ভাজতে থাকবো এটাকে। এখন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি এবং একটুখানি সয়া সস, দিয়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ভেজ মোমোর পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আমরা ডোটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব ময়দা, সামান্য পরিমাণে লবণ এবং সাদা তেল, দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর যখন এইভাবে মাখা হয়ে যাবে, এখান থেকে আমরা লেচি কেটে নেব। তারপর সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে আপনাদের বড় সাইজের করে বেলে নিতে হবে। তারপর যখন পুরো বেলা হয়ে যাবে, তখন আমরা একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। একটা বড় লেচি থেকে কিন্তু এরকম 4টে লেচি আরও বেরিয়ে যাবে। এরপর এটাকে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ওই যে পুরটা বানিয়েছিলাম সেটা, দিয়ে এরপর হালকা করে এভাবে ভাঁজ করে যেভাবে দেখাচ্ছি এইভাবে দিয়ে আপনারা মোমোর শেপ দিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা অন্য কোনো যে শেপ হয় সেরকমও করতে পারেন। এইভাবে আমরা সব মোমোগুলোকে বানিয়ে নেব। এবার আমরা এখানে একটা ফুটো বাটি নিয়েছি, তার মধ্যে তেল সামান্য পরিমাণে ব্রাশ করে দিয়েছি। এরপর মোমোগুলোকে দিয়ে জল ফুটতে দেব, দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে 20 মিনিট স্টিম হতে দেব। 20 মিনিট পর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু গরম গরম ভেজ মোমো। তাহলে কেমন লাগলো এই রেসিপি? অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।